আর রেহাই নেই। ঘন্টায় 130 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ভয়ঙ্কর একটি নতুন ঘূর্ণিঝড়, যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে চলছে। তবে এই নতুন ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে এই নতুন ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কি আমাদের পশ্চিমবঙ্গে পড়বে, না বাংলাদেশে পড়বে, না ত্রিপুরায় পড়বে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় মিগজাউমের থেকেও আরও শক্তিশালী রূপ নেবে এই নতুন ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়বে, ঠিক কবে নাগাদ এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কী পরিবর্তন রয়েছে, কনকনে শীতের কী পূর্বাভাস রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কতদিন বা বৃষ্টিপাত চলবে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গার আপডেট আপনাদেরকে দিয়ে দেব। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো রকম কিন্তু আবহাওয়ার পরিবর্তন নেই, অর্থাৎ কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বাংলাদেশেও নেই, ত্রিপুরাতেও নেই। পাশাপাশি আমরা যদি দেখি অসম এবং উত্তরবঙ্গের সাইডেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিছু কিছু মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গের দিকে কিছু মেঘ রয়েছে। এদিকে আমরা যদি দেখি দক্ষিণবঙ্গের দিকেও হালকা মাঝারি মেঘ রয়েছে, যেগুলো ক্রমশ একদম পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে অগ্রসর হচ্ছে। তবে আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো আমরা বৃষ্টি এবং বজ্র মোডে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো এবং দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্র মোড করলে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরের দিকেও যদি আমরা দেখি কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বাংলাদেশেও নেই এবং এদিকে অসমের দিকেও নেই। তবে বৃষ্টিপাত কিন্তু আগামীকাল থেকে কিছুটা সম্ভাবনা থাকছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং পাশাপাশি ত্রিপুরায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। তারপর যদি দেখি রবিবার একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশ এবং অসমের দিকেও একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে শিলং থেকে শুরু করে অসমের গুয়াহাটি, হোজাই, এদিকে বাংলাদেশে যদি দেখি আমরা বাংলাদেশের সিলেট বিভাগ, এদিকে যদি দেখি আমরা তাহলে দেখতে পারবো এদিকে কুমিল্লার কিছুটা সাইড থেকে শুরু করে মৌলভীবাজার, লখাই, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে ত্রিপুরার আগরতলা, আমবাসার দিকেও এবং পাশাপাশি খোয়াই যে জায়গাটি রয়েছে খোয়াই, এখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি অসমের গুয়াহাটি, তেজপুরের কিছুটা সাইড এবং হোজাই, এদিকে দেখতে পাচ্ছি আমরা শিলংয়ের কিছুটা সাইড, গুয়াহাটি, এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের দিকে আকাশ পরিষ্কারই রয়েছে, দার্জিলিংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, কালাই, রংপুর, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, খুলনা, বরিশালের দিকেও নেই। এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি দক্ষিণের জেলাগুলির দিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে বীরভূম, দুর্গাপুরের দিকেও, পাশাপাশি যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম আকাশ পরিষ্কারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত হলেও সেটা কিন্তু হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগটা, ত্রিপুরার কয়েকটি জায়গায় এবং অসমের দিকে হালকা মাঝারি বৃষ্টি, তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তারপর আস্তে আস্তে সেই বৃষ্টি 25 তারিখও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার দিকে রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি এদিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকেও কিছুটা রয়েছে। আবার বৃষ্টিপাত মায়ানমারের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এই বৃষ্টিপাত কিন্তু ক্রমশ মায়ানমারের দিকেই অগ্রসর হবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে সেরকমভাবে এফেক্ট কিন্তু পড়বে না। 26 তারিখের দিকেও হালকা মাঝারি বৃষ্টি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের দিকেও কিছুটা থাকতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও, যেমন আপনাদেরকে বলছি এদিকে হাবড়া, বনগাঁ,
এই যে বর্ডার সংলগ্ন এলাকা বাংলাদেশের এদিকে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, একদমই নেই বললে চলবে। ভারী লেভেলের বৃষ্টিপাতও নেই। তবে এই শীতের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, ঘূর্ণিঝড় মিগজামের প্রভাব যেমন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় কিন্তু পড়েছিল। একটা সরাসরি প্রভাব না পড়লেও কিন্তু একটা প্রভাব পড়েছিল, যার জেরে বৃষ্টিপাত হয়েছে, কৃষকদের একটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো বন্ধুরা, আরও কিন্তু এই নতুন যে ঘূর্ণিঝড়, এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব কিন্তু পড়তে পারে। তো শীতের মধ্যে আরও একটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, তাহলে কিন্তু কৃষকদের একটা বড়সড় ক্ষতি হতে পারে আলু চাষের ক্ষেত্রে, বা অন্যান্য যে শীতের মৌসুমে যে চাষ হয় সেই চাষগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে। তবে অন্যদিকে যদি আমরা বলি, তাহলে এদিকে বৃষ্টিপাত কিন্তু থাকছে শ্রীলঙ্কা, দক্ষিণ ভারতের চেন্নাই, পদুচেরি। আমরা যদি আজকের আপডেটে চলে যাই, আজকের আপডেটেও শ্রীলঙ্কার কিছুটা সাইড, দক্ষিণ ভারতের কিছুটা সাইডে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। আবার আগামীকালে যদি দেখি, আগামীকালকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 24-25 তারিখ থেকে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে দক্ষিণ ভারতের জায়গাগুলিতে। তো বন্ধুরা, আপনাদেরকে মেঘমালা করেও দেখাচ্ছি। মেঘমালা, ধরুন আমরা মেঘমালা করে নিচ্ছি, তাহলে আমরা 24 তারিখের যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে সেটা যদি দেখি, তাহলে আমরা পরিষ্কার দেখতে পারবো। এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে আমরা যদি দেখি অসমের কিছুটা সাইডে গুয়াহাটি হয়ে যায় যে জায়গাগুলি বললাম, এদিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের দিকে, যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। আদারওয়াইজ কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদম নেই বললেই চলে। তাপমাত্রার আপডেটে আপনাদেরকে নিয়ে যাব, তার আগে আমরা একটু ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই। এবং নতুন যে ঘূর্ণিঝড়টি সেটি এই মুহূর্তে বাঁক নিয়েছে, তবে বাঁক নিয়ে কোন দিকে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। আমরা জিএফএস মডেল ফলো করব, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম। তবে এই মুহূর্তে যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম 24-25 তারিখে তৈরি হবে। তারপর 25 তারিখ থেকে এটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে। দেখতে পাচ্ছি এটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে, এবং তারপর এর হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি, অর্থাৎ ধরুন আমরা 26 তারিখে এর হাওয়ার একটু গতিবেগ দেখে নিচ্ছি। ঘন্টায় 107 কিলোমিটার গতিবেগ নিয়ে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। 26 তারিখে আরও কিছুটা শক্তিশালী, ঘন্টায় 122 কিলোমিটার গতিবেগ নিচ্ছে। 28 তারিখে যদি দেখি, 28 তারিখে আরও কিছুটা শক্তিশালী, ঘন্টায় আমরা যদি দেখি 140 কিলোমিটার গতিবেগ নিচ্ছে। 29 তারিখে যদি আমরা দেখি, 29 তারিখে এটা কিন্তু ক্রমশ এই সাইডে, অর্থাৎ বাঁক নিয়ে এটা কিন্তু শ্রীলঙ্কার উপকূল বেয়ে এটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা সবথেকে প্রবল রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের দিকেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একটা লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা কিন্তু আবারও রয়েছে। ঘূর্ণিঝড় মিগজামের কথা আপনাদের প্রত্যেকেরই মনে আছে, ঘূর্ণিঝড় মিগজামের ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূল। তো আবারও কিন্তু এই নতুন ঘূর্ণিঝড় এই সাইডেই যাওয়ার সম্ভাবনা সবথেকে প্রবল হচ্ছে। তারপর উপকূলে আছড়ে পড়ার পরও কিন্তু এটা শক্তি হারাবে না, এটা আবার বঙ্গোপসাগরে প্রবেশ করে আরও শক্তিশালী রূপ কিন্তু নিতে থাকবে। তবে এই মুহূর্তের যে আপডেট সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। গতকালকে যা দেখাচ্ছিল সেটাই দেখিয়েছি, আজকে যা দেখাচ্ছে সেটাও কিন্তু আপনাদের সামনে আমরা স্পষ্টভাবে তুলে ধরছি। এবং আপনারা বুঝতে পারছেন যে তামিলনাড়ু উপকূলে এই মুহূর্তে দেখাচ্ছে যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি কিন্তু বাঁক নিয়ে আবারও বঙ্গোপসাগরে প্রবেশ করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর কিন্তু এটি উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ এই সাইডে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, প্রবল রয়েছে, আমরা পরিষ্কারভাবেই কিন্তু দেখাতে পাচ্ছি। তো আপনাদেরকে এবার সরাসরি আমরা একদম তাপমাত্রা আপডেটে নিয়ে যাব এবং দেখাবো আজকের যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এই মুহূর্তে তাপমাত্রায় চলে যাব, এই মুহূর্তের আপডেটে যা দেখাচ্ছে তাপমাত্রা সে অনুযায়ী আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে যদি আমরা কলকাতার দিকে দেখি, অর্থাৎ কলকাতার দিকে, তাহলে দেখতে পাচ্ছি 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, চন্দননগর 25, শান্তিপুর তাই 25, বর্ধমান 24, কাটোয়া 25, দুর্গাপুর 24 ডিগ্রি, পুরুলিয়ার দিকে আবার 22 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 24, ঝাড়গ্রাম এই সাইডেও 24, খড়গপুর 24, এদিকে দীঘা, কোনটাই, মন্দারমণি থেকে শুরু করে গঙ্গাসাগর এদিকেও 24-25 ডিগ্রি, সুন্দরবনের দিকেও তাই। এদিকে আমরা চলে যাব মুর্শিদাবাদের দিকে 24 থেকে 25, বীরভূমের দিকেও 24-25, মালদার দিকে 24, দিনাজপুরের দিকে 24, কোচবিহারে 23, আলিপুরদুয়ারেও 23, জলপাইগুড়িতেও 23 কিন্তু সেলসিয়াস রয়েছে, 23 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে অসমে দেখতে পাচ্ছি আমরা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা। বাংলাদেশেও দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ সব থেকে বাংলাদেশের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী, এবং ত্রিপুরাতেও 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে। আবার বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেরিয়া এদিকে আবার 24 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা কিন্তু রয়েছে, কারণ এইদিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আপনাদেরকে সেটা কিন্তু আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট।
পরবর্তী রাতে আপনাদেরকে আরও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানাবো, বা রাতের তাপমাত্রা নিয়েও আপডেট জানাবো, বা আবারও শীতের সম্ভাবনা কতটা দৃঢ় হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।